আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর এই তো বাসায় সেদিন তেলাপিয়া মাছ ভুনা করেছিল। তো ফার্স্টে তেলাপিয়া মাছ একটু হলুদের গুঁড়ো দিয়ে, তারপর হচ্ছে কি একটু হালকা লবণ দিয়ে একটা ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নিচ্ছে। আর মাছ ভুনার ক্ষেত্রে কিন্তু কিছু মাছ ভুনার ক্ষেত্রে কিন্তু মাছগুলো আগে থেকে একটু ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে। তো মাছগুলো একটু ফ্রাই করে নেওয়া হচ্ছিল। তো চুলার আঁচটা কিন্তু কেউ হাই হিটে রাখবেন না, এই তো একটু মিডিয়ামে রাখবেন, যেহেতু এখন মাছগুলো ভেজে নিচ্ছে। আর কিন্তু কেউ চাইলে যদি মাছ ভুনা দিয়ে নাও খেতে চান, অনেকে কিন্তু শুধু মাছ ভাজা দিয়েও ভাত খেতে খুবই পছন্দ করে। তো যারা শুধু মাছ ভাজা দিয়ে খেতে চান, সেক্ষেত্রে একটু মাছটা ভালোভাবে ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যায়, তাই না? তো যেহেতু আমাদের ভুনা করবে, তো মাছগুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছে। আর আমার থেকে বা আমার ছোটো বোনের থেকে, আমাদের বাসার সবার থেকে মোটামুটি মাছ ভুনাটা একটু পছন্দ। মাছ তরকারি থেকে মাছ ভুনা বেশি আমাদের থেকে একটু ফেভারিট আর কি। তো এই তো যে মাছগুলো ভালোভাবে এখন ফ্রাই করে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে গিয়ে একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। এখন এই তো একটু ভেজে নিচ্ছে পেঁয়াজ কুচি আর তেল, তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর মশলাগুলো যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো রেসিপিতেই ওই খাবারটা খেতে টেস্টি অন্যরকম থাকে। তো আম্মু কখনো কোনো কিছু যখন রান্না করে, তখন একটু ভালোভাবে মশলা কষিয়ে নেয়। তারপরে তো সাথে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে, তারপর যেই ঝাল আর একটু বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় কিছু রেসিপিতে কিন্তু একটু হালকা ঝাল দিলে ভালো লাগে। তারপরেই তো এখন যে মশলাগুলো সবগুলো একসাথে ভেজে নিয়েছি, এখন একটু পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিয়েছে। আর এমনি তো আমরা একটু স্পাইসি খাবার কম খাই, কোনো রেসিপিতে অনেকে আছে না, যে কোনো খাবারে অনেক স্পাইসি খায়, বাট আমাদের বাসায় আবার, যেমন আমি বা আমার ছোটো বোন, একটু স্পাইসি আমরা একটু কমই খেতে পছন্দ করি। তারপরও এখন একটু আলহামদুলিল্লাহ একটু স্পাইসি খাই। যখন অনেক ছোটো ছিলাম, তখন তো স্পাইসি খাবার একদম খেতামই না। এখন তো তারপর একটু বড় হওয়ার পর স্পাইসি খাবারটা একটু ধরতে গেলে খেতে খেতে শিখেছি। আর একটু যখন ছোট ছিলাম, তখন আমরা একদম স্পাইসি ছাড়া আম্মু রান্না করতো। তারপর এই তো যখন একটু মশলাগুলো সবগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছে, এখন তারপর আবার একটু পানি দিয়ে দিয়েছে। আর মাছ ভুনাটা কিন্তু সেদিন এত মজার হয়েছিল, মাশাল্লাহ অনেক মজার হয়েছিল মাছ ভুনাটা বাসায়। অ্যাকচুয়ালি যখন মাছ ভুনাটা করেছিল, অনেক সকাল সকাল রান্না করেছিল, তো তখন আমি আবার একটু আমার রুমে ছিলাম, একটু ঘুমিয়েছিলাম। তো ভুনাটা অ্যাকচুয়ালি কে করেছে, আম্মু করেছে নাকি ছোটো বোন করেছে সেটা বলতে পারি না, বাট রান্নাটা অনেক মাশাল্লাহ মজার হয়েছিল সেটা জানি। আমি আর জিজ্ঞাসাও করিনি, কারণ আমার রান্না হয়েছে, আমি খাওয়ার কাজ খেয়েছি, তো আর জিজ্ঞাসা করিনি কে রান্না করেছে, আম্মু নাকি ছোটো বোন। কারণ যখন রান্না করেছিল, আমার ছোটো বোন আবার সেদিন একটু আর্লি উঠে গিয়েছিল, সো কে রান্না করেছে, আম্মু নাকি ছোটো বোন বলতে পারি না। আম্মুই তো সব কিছু রান্না করে। তারপর অনেক সময় হয় যে ছোটো বোন একটু শখ করে এইটা সেটা একটু নাড়াচাড়া
দিবে বা স্পেশাল কোনো খাবার রান্না করা থাকলে আমার ছোটো বোন কিংবা আমি অনেক সময় হালকা একটু মানে রান্না এগুলো করি, এই আর কি। তো ও আবার সেদিন রান্না করেছে কি না সেটাও জানি না, ছোটো মানুষ। তারপর আলহামদুলিল্লাহ ওর হাতের রান্না কিন্তু বেশ মজার, আমার ছোটো বোনের হাতের রান্না। ছোটো মানুষ অনুযায়ী যা রান্না করে মাশাআল্লাহ অনেক ভালো লাগে অনেক সময় খেতে। আর মাছ ভুনাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরেই তো এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছে। আর কেউ চাইলে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। অনেকে তারপর আছে না যে ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা জিরার গুঁড়ো দিবেন, বা যারা জিরার গুঁড়ো পছন্দ করেন না তারা ধনিয়া পাতা দিবেন সাথে। আর এইভাবে একদিন সবাই রান্না করে দেখতে পারেন। আমি জানি আমার আপুরা বান্টিরা যারা আছেন সবাই কম বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রান্না পারেন। তারপরও আমাদের বাসায় কীভাবে রান্না করা হয় সেটা রেসিপি আপনাদের দেখানো হলো। তারপর এই তো সেদিন আবার একটু অনেক রোদ উঠেছিল, সো আবার একটু বাসায় একটু ট্যাং বানানো হয়েছিল। ট্যাং অ্যাকচুয়ালি বানানো হয়েছিল আম্মুর জন্য। তো আমি ভাবলাম কি, যেহেতু এত রোদের মধ্যে একটু মানে ট্যাং যেহেতু বানানো হয়েছে, তাহলে একটু মানে আমাদের বারান্দায় এসে আমি আবার একটু ট্যাং নিয়ে এরকম দুষ্টুমি করতেছিলাম। তো এই আর কি। তারপর দুপুরে মানে মাছ ভুনাটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাছ ভুনাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর প্লিজ কেউ কারো ভিডিও টেনে দেখবেন না, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে তারপর দেখবেন। অনেকে আছে যে কিছু মনে করবেন না, আপনারা পুরোপুরি ভিডিও না দেখে কমেন্টস করে। প্লিজ এটা কারো ভিডিওতে কেউ ধরনের করবেন না। এই কাজটা করা কিন্তু একটা চ্যানেলের জন্য অনেক প্রবলেম হয়। তো সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। আর আমি কিন্তু আমার ভিডিওতে যারা যারা কমেন্টস করে, আমি কিন্তু সবার ভিডিওতে গিয়ে যত লং ভিডিও হোক না কেন আমি ফুল ওয়াচ করে দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করি। তারপরেই তো সেদিন রাতে আবার আমি একটু সেদিন আবার স্যুপ না খেয়ে রুটি খেয়েছিলাম, আর সাথে ছিল আলু ভাজি আর ডিম পোচ। এভাবে কিন্তু রুটি, আলু ভাজি, ডিম পোচ দিয়ে খেতে বেশ দারুণ লাগে। তো বেশিরভাগ সময়ে আমি আর আমার আম্মু অনেক সময় আমরা রাতে স্যুপ না খেয়ে, মানে স্যুপটাই বেশিরভাগ সময় খাই। অ্যাকচুয়ালি সেদিন আবার স্যুপ আমরা খাইনি, স্যুপ না খেয়ে রুটি খেয়েছিলাম সাথে আলু ভাজি খেয়েছিলাম। তারপর আমি আবার একটা ডিম পোচ করে নিয়েছিলাম। তো এই তো আমার ছোটো বোন আবার ওর ফ্রেন্ডরা সবাই মিলে সেদিন একটু রেস্টুরেন্টে গিয়েছে। তো আবার রেস্টুরেন্টে ওরা গিয়ে একটু ভিডিও করেছিল। তো আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।